আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনডোর প্লান্ট আছে এবং ক্যাকটাস গাছ আছে। সাধারণত ক্যাকটাস গাছ অনেকেই রোপণ করেন, কিন্তু ক্যাকটাস গাছে ফুল হওয়া এটা খুবই দুরূহ ব্যাপার। আজকে আপনাদের এমন একটা ভিডিও উপহার দেবো যে ক্যাকটাস গাছের কীভাবে মাটি তৈরি করবেন এবং মাটিতে কী কী উপাদান থাকবে সেই বিষয়ে আজকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে কিছু নুড়ি পাথর এবং ছোট ছোট পাথরের দানা আছে এবং এখানে সার মাটি আছে, এখানে কোকোপিটও মিশানো আছে মাটিতে। তারপরেও আমি আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি কী কী দিচ্ছি। এখানে এখানের লাল মোটা বালি আছে, সিলেট বালি যেটাকে বলা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নুড়ি পাথর এবং ছোট ছোট দানা বিশিষ্ট পাথর আছে, সাদা পাথর, লাল পাথর, বিভিন্ন প্রকৃতির পাথরের মিশানো মাটি আছে। আর এখানে দেখবেন কোকোপিট এবং সার মাটি মিশানো কিছু মাটি আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বালি, লাল বালি যেটা মোটা দানার বালি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার বালি, মানে মোটামুটি ধুলোবালি দিলেও চলবে, কুষ্টিয়ার এই বালিটা। এখানে আমার বয়মের ভিতরে কিছু সার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গোবর সার, এখানে বোতলে গোবর সার আছে, আমি পরিমাণ মতো গোবর সার নিয়ে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেজিটেবিল কম্পোস্ট সার। এই ভেজিটেবিল কম্পোস্ট সারটা আমার বাসা বাড়িতেই আমি তৈরি করছি। এখানে পরিমাণ মতো ভেজিটেবিল কম্পোস্ট সার নিয়ে নেব। এই বয়মে দেখতে পাচ্ছেন চাপাতি, হোটেলে যে চাপাতিটা ফেলে দেয় সেই চাপাতিটা শুকিয়ে আমি বয়মে রেখে দিয়েছিলাম। কিছুটা চাপাতি আপনারা নিয়ে নেবেন। এখানে ডিমের খোলাকুচি, এই ডিমের খোলাকুচি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। সাধারণত ক্যাকটাস গাছ অথবা যে কোনো ফুল গাছে ফুল আনতে গেলে আপনাকে হয় হাড়ের গুঁড়া, এখানে এই বয়মের ভিতরে দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়া আছে। হাড়ের গুঁড়াটা খুব রেয়ার এবং একটু কস্টলি। আপনারা সহজেই এই ডিমের কুচিটা পেয়ে যাবেন, আপনাদের বাসা বাড়িতে যে ডিমের খোলা হয় সেটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুকনা পাতা গুঁড়া এই। আর এখানে দেখতে পাচ্ছেন কোকোপিট, কোকোপিট আপনারা ইউজ করবেন। সব কিছু ভালো করে মিক্স করে নেব, মিক্সার করে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই মিক্সচারকৃত মাটিটা সুন্দরভাবে কড়া রোদ্রে, একেবারে দুপুরের ঝাঁঝালো রোদে পাতলা করে মিলে দিয়েছি, যাতে এর ভিতরে কোনো ক্ষতিকর পোকামাকড় চলে যায় এবং মারা যায়।